নিয়ে চলে এসেছি। এখন মাংসটাকে ধোবো, ধুয়ে আজকে আমি রান্না করে দিদিদেরকে খাওয়াবো। চলো গাইস, এখন মাংসগুলো ধুয়ে নিই ভালো করে। না ভালো করে ধুলে তো জানো তো নোংরা ফোংরা লেগে থাকে। তো মাংসের সাথে এই জিনিসটাও নিয়ে এসেছি, কচকচে। তোমরা কারা কারা এটা খেয়েছো আর খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। তো এখন মাংস দেওয়া হয়ে গেছে, তো চলো গাইস এবার রান্নাটা বসি। তো আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এই আলুগুলো একটু ভেজে নেবো। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আলুগুলো তুলে নেবো। এইবারে দেবো পেঁয়াজটাও একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাও তুলে নেবো। এখন এবার এই মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আগে খুলে দেখে নি কি কি মশলা আছে। কাকা আছে আছে সব মশলা এবার অল্প অল্প করে দিয়ে দেবো। নাড়িয়ে নেবো মশলাটাকে। তো এখন আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এইবারে মাংসগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এইবারে ওইখানে যে পেঁয়াজ ভাজা আর আলু ভাজা যে ভেজেছিলাম সেইটা এবার এর সাথে দিয়ে একসাথে নেড়ে নেব। সেটা ভালো করে কষে নিয়েছি, তাই জন্য ভাইকে বললাম ভাই একটু জল দিয়ে দে, তো ভাই জলটা দিয়ে দিল। তো এইভাবেই জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব, আর খানিকক্ষণ পরে আবার দেখব। গাইস এবার একটা কথা বলি, দিদিমারা যে আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করে আমাদের জন্য, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তাহলে ভাবো কিরম লাগে। আমরা এইটুকুনি মাংস রান্না করতে পাগল হয়ে যাচ্ছি, কি বলবো। তো এখন দেখতে পাচ্ছি মাংসটা এখন ফুটছে। এইখানে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এই যে গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো। অল্প করে দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়িয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো গাইস একটু বাইরে চলো, এখন একটা কথা বলি। তো গাইস এবার তোমাদের আমি কথাটা বলছি। দিদি মারা যে 365 দিন রান্না করে, তো ওদের তো যে ইচ্ছা করে ভাইদের হাতে খাবো, তাই জন্যই আজকের আমি এই রান্নাটা করছি। নাহলে আমি আজকে করতাম না, আমি এই সেই খেতাম দিতাম, খেয়ে দিয়ে কাজে চলে যেতাম। কিন্তু ওরা যে এত আশা করে বলেছে মুখ ফুটে, তো সেটা তো আমাকে করতে হবে নাকি। তো তাই জন্য গাইস আজকে দিদিদের জন্যই রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাইস এখন মনে হচ্ছে হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দেখি। তো আমি বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও তোমরা দেখতে থাকো। এখন মাংস হয়ে গেছে, এবার মাংসটাকে লাভিয়ে দেবো। তো এইবারে দিদি খাবারগুলো বেড়ে নিচ্ছে, তো দিদি এখন খাচ্ছে। তো এবার দিদির কাছে জিজ্ঞেস করে নেবো খাবারটা কিরম হয়েছে। খুব ভালো
ভালো হয়েছে, অসাধারণ। গাইস তো আমরা এখন খাবো, টাটা আজকের জন্য।